أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5151 আহমেদ ইবনে হারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাইখ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক হজের সময় আমরা তার সাথে ছিলাম। তিনি একদল সাহাবীকে একত্র করলেন এবং তাদেরকে বললেন, আপনারা কি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা অতি সামান্য পরিমাণ ব্যতীত পড়তে নিষেধ করেছেন? তারা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। হাদিস নম্বর 5152 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হিম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবীকে কাবা শরীফে একত্র করলেন এবং তাদেরকে বললেন, আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সোনা পড়তে নিষেধ করেছেন? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমিও এ কথার সাক্ষ্য দিচ্ছি। হাদিস নম্বর 5153 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবীকে কাবা শরীফে একত্র করেন এবং তাদের বলেন, আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সোনা পড়তে নিষেধ করেছেন? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমিও এ কথার সাক্ষ্য দিচ্ছি। হাদিস নম্বর 5154 শুয়াইব ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজে গমন করলেন। তিনি আনসারদের একদলকে কাবায় একত্র করে বললেন, আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আপনারা কি শুনেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমিও সাক্ষ্য দিচ্ছি। হাদিস নম্বর 5155 নুসাইর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গমন করে আনসারদের একদলকে কাবায় ডাকলেন। তারপর বললেন, আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, আপনারা কি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমিও সাক্ষ্য দিচ্ছি। হাদিস নম্বর 5156 আব্বাস ইবনে ওলীদ ইবনে মাজআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হিম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে আনসারদের একদলকে কাবার ভেতর ডাকলেন। তারপর বললেন, আপনারা কি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমিও সাক্ষ্য দিচ্ছি। হাদিস নম্বর 5157 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রহিম বারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে আনসারদের একদলকে কাবার ভিতর ডাকলেন। তারপর বললেন, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বর্ণ ব্যবহার নিষেধ করতে শোনেননি? তারা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেন, আমিও সাক্ষ্য দিচ্ছি। হাদিস নম্বর 5158 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল শাইখ হুনাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চারিদিকে আনসার ও মুহাজির পরিবেষ্টিত অবস্থায় তাদেরকে বলতে শুনেছি, আপনারা কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি পড়তে নিষেধ করেছেন? তারা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেন, আর তিনি সোনা পড়তেও নিষেধ করেছেন, তবে সামান্য পরিমাণ ব্যতীত। তারা বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 5159 জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাইখ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমরকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ পড়তে নিষেধ করেছেন, তবে সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই। হাদিস নম্বর 5160 মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাজাহ ইবনে আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহিলি যুগে কুলাবের যুদ্ধে তার নাক জখম হয়ে যায়।
ফলে তিনি রূপার একটি নাক বানিয়ে নেন। তিনি কিন্তু তাতে নাকে পচন ধরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক বানাতে আদেশ দেন। হাদিস নম্বর 5161। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরফাজাহ ইবনে আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহিলি যুগে কুলাব যুদ্ধে তার নাক জখম হয়ে যায়। তখন তিনি রূপার নাক বানিয়ে নেন, কিন্তু তাতে তার নাকে পচন ধরে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক বানিয়ে নিতে বলেন। হাদিস নম্বর 5162। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে কাসির হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বর্ণের আংটি পরতে দেখে বললেন, কি ব্যাপার, আমি যে তোমার পরিধানে সোনার আংটি দেখছি। তিনি বললেন, আপনার চেয়ে উত্তম ব্যক্তি এটা দেখেছেন। কিন্তু তিনি কিছু বলেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি কে? সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস নম্বর 5163। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সোনার আংটি বানিয়ে পরলেন। পরে লোকেরাও সোনার আংটি বানালো। তিনি বললেন, আমি এই আংটি পরতাম, কিন্তু আমি আর তা কখনো পরব না। এই বলে তিনি সেটি ফেলে দিলেন। তখন লোক সকল তাদের সোনার আংটি ফেলে দিল। হাদিস নম্বর 5164। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবাইরা ইবনে বারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি ও রেশমি কাপড় পরতে এবং লাল রেশমি গদিতে বসতে আর জব এবং গমের শরাব পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5165। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরতে, রেশমি কাপড় ব্যবহার করতে এবং লাল রেশমি গদিতে বসতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5166। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতে, লাল রেশমি গদিতে বসতে, রেশমি কাপড় পরতে এবং জব ও গমের শরাব পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5167। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি ও রেশমি কাপড় পরতে, লাল রেশমি গদিতে বসতে আর জব ও গমের শরাব পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5168। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাসাআ ইবনে সুহান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা নিষেধ করেছেন আপনি তা আমাদেরকে বলুন। তিনি বললেন, তিনি আমাকে দুব্বা, হান্তাম, সোনার আংটি, রেশমি কাপড় এবং লাল রেশমি গদি ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5169। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম দুহায়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাফা ইবনে সুহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে সকল বস্তু হতে নিষেধ করেছেন আপনি আমাদের সেই সকল বস্তু হতে নিষেধ করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন দুব্বা, হান্তাম ও নাকির নামক পাত্র ব্যবহার করতে, জব এবং গমের শরাব পান করতে এবং সোনার আংটি, রেশমি কাপড় এবং লাল গদি ব্যবহার করতে। হাদিস নম্বর 5170। কুতাইবা ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাসাআ ইবনে সুহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ওই সকল বস্তু হতে নিষেধ করুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যা হতে নিষেধ করেছেন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন দুব্বা ও হান্তাম ব্যবহার করতে এবং যব এবং গমের নাবিজ পান করতে, সোনার আংটি, রেশমি কাপড় এবং লাল রেশমি গদি ব্যবহার করতে। হাদিস নম্বর 5171। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন তিনটি বস্তু হতে। আমি এই বলি না যে তিনি অন্যান্য লোকদেরও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেন সোনার আংটি, রেশমি কাপড় এবং লাল কুসুম রঙের পোশাক ব্যবহার করতে, আর রুকু এবং সিজদা অবস্থায় কুরআন তিলাওয়াত করতে। হাদিস নম্বর 5172। হাসান ইবনে দাউদ মুনকাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন। আমি বলি না যে তিনি তোমাদেরকেও নিষেধ করেছেন সোনার আংটি বানাতে, রেশমি কাপড় পরতে, লাল কুসুম রঙের কাপড় পরতে এবং রুকুতে কুরআন পড়তে। হাদিস নম্বর 5173। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রহিম বারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন রুকু অবস্থায় কুরআন পাঠ করতে, সোনার আংটি ও কুসুম রঙের কাপড় পরতে। হাদিস নম্বর 5174। হাসান ইবনে কাজাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন। আমি বলি না যে তোমাদেরকেও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেন রুকু অবস্থায় কুরআন পাঠ করতে এবং সোনা ও কুসুম রঙের কাপড় ব্যবহার করতে। হাদিস নম্বর 5175। হারুন ইবনে মুহাম্মদ ইবনে বাক্কার ইবনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন সোনার আংটি তৈরি করতে, কুসুম রঙের কাপড় পরতে, রেশমি কাপড় পরতে এবং রুকুতে কুরআন পড়তে। হাদিস নম্বর 5176। আবু বাক্কার ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রেশমি কাপড়, কুসুম রঙের কাপড় এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5177। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চার বস্তু থেকে সোনার আংটি ব্যবহার করতে, রেশমি কাপড় পরতে, রুকু অবস্থায় কুরআন পড়তে এবং কুসুম রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5178। হুসাইন ইবনে মনসুর ইবনে জাফর নিশাপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, রেশমি কাপড় এবং সোনার আংটি ব্যবহার করতে আর রুকু অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5179। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হারব ইবনে শাদ্দাদ ইয়াহইয়া থেকে, তিনি আমর ইবনে সাইদ ফাদাকি থেকে, তিনি নাফি থেকে, তিনি ইবনে হুনাইন থেকে এবং তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, সোনার আংটি ও রেশমি কাপড় ব্যবহার করতে এবং রুকু অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5180। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুসুম রঙের লাল কাপড়, রেশমি কাপড় পরতে এবং রুকু অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5181। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আমর জাওয়াই ইয়াহইয়া থেকে এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন। এভাবে হাদিসের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 5182। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রেশমি কাপড়, সোনার আংটি ব্যবহার করতে এবং রুকু অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।
হাদিস নম্বর 5183। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমি গদি ও রেশমি কাপড় পরিধান করতে এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5184। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমি গদি ও সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5185। আহমেদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজ্জাজ ইবনে হাজ্জাজ কাতাদা হতে তিনি আব্দুল মালিক ইবনে উবাইদ হতে তিনি বাশির ইবনে নাহিক হতে এবং তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5186। ইউসুফ ইবনে হাম্মাদ মাআনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পরতে, সোনার আংটি ও হান্তাম পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5187। আহমেদ ইবনে আমর ইবনে সারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নাজরানের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো, তার হাতে ছিল সোনার আংটি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, তুমি আমার নিকট এসেছো অথচ তোমার হাতে রয়েছে আগুনের অঙ্গার। হাদিস নম্বর 5188। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি সোনার আংটি হাতে পরা বসেছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছিল একটি ছড়ি। তিনি ওই ছড়ি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছি? তিনি বললেন, শোনো, তোমার আঙ্গুল হতে এটা খুলে ফেলো। ওই ব্যক্তি তা খুলে ফেলে দিল। পরে তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার আংটি কোথায়? লোকটি বলল, আমি তা ফেলে দিয়েছি। তিনি বললেন, আমি তোমাকে তা ফেলে দিতে বলিনি, আমি বলেছিলাম তুমি তা বিক্রি করে নিজের কাজে লাগাও। হাদিস নম্বর 5189। আমর ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালাবা কুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাতে সোনার আংটি দেখলেন। তখন তিনি তার লাঠি দ্বারা তাতে আঘাত করতে লাগলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যমনস্ক হলেন, তখন তিনি তা ফেলে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে কষ্ট দিলাম এবং তোমার ক্ষতি করলাম। হাদিস নম্বর 5190। আহমেদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ইদ্রিস খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজন সোনার আংটি পরলেন, তারপর পূর্বের অনুরূপ। হাদিস নম্বর 5191। আহমেদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ইদ্রিস খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন, তারপর পূর্বের অনুরূপ। হাদিস নম্বর 5192। আবু বকর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ইদ্রিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখে তার হাতের লাঠি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন, ফলে সে তা খুলে ফেলে দিল। হাদিস নম্বর 5193। আবু বকর আহমেদ ইবনে আলী মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তিনি পূর্বের অনুরূপ বর্ণনা করেন, তবে তার বর্ণনা মুরসাল। হাদিস নম্বর 5194। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তি আসলো যার হাতে ছিল একটি লোহার আংটি। তিনি বললেন, তোমার হাতে দোজখীদের পোশাক দেখছি কেন? তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দিল। দ্বিতীয়বার যখন সে আসলো, তখন তার হাতে ছিল পিতলের আংটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? তখন সে তা ফেলে দিল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, তা কি দিয়ে তৈরি করব? তিনি বললেন, রূপা দিয়ে, আর তা এক মিসকাল পূর্ণ করবে না।
অর্থাৎ যেন 4.5 মাসা হতে কম হয়। হাদিস নম্বর 5195। আব্বাস ইবনে আব্দুল আজিম আনবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপার একটি আংটি তৈরি করান যার নগিনা ছিল হাবশী পাথরের, আর তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। হাদিস নম্বর 5196। আবু বাক্কার ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আংটি ছিল রৌপ্য নির্মিত, তিনি তার ডান হাতে পরতেন। এর নাগিনা ছিল হাবশী পাথরের, তিনি তার নাগিনা হাতের তালুর দিকে রাখতেন। হাদিস নম্বর 5197। মুহাম্মদ ইবনে খালিদ ইবনে খালি হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আংটি ছিল রূপার এবং তার নগিনাও ছিল রূপার। হাদিস নম্বর 5198। আবু বাক্কার ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আংটি ছিল রূপার নির্মিত এবং এর নাগিনাও ছিল রূপার। হাদিস নম্বর 5199। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আংটি ছিল রূপার এবং নাগিনাও ছিল রূপার। হাদিস নম্বর 5200। হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশাহের নিকট পত্র লিখতে মনস্থ করলেন। লোকেরা তার নিকট বললেন, রোমের লোকেরা সিলমোহর ব্যতীত কোনো পত্র পাঠ করে না। এরপর তিনি রূপার একটি আংটি বানিয়ে নেন, যেন আমি এখনো তার সাথে তার শুভ্রতা দেখতে পাচ্ছি। তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।